হ্যালো বন্ধুরা, চলো দেখি আজ কি রান্না হবে। আলু, পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা, টমেটো আর নিয়েছি কিছুটা মশলার উপকরণ। তার সাথে কিছুটা মাছ নিয়েছি। মাছে এবার হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নেব ভালো করে, মাছটা ভাজার জন্য। ভালো করে হলুদ লবণটাকে মাছের গায়ে মেখে নিতে হবে। দেখো রেডি হয়ে গেল আমাদের মাছের গায়ে তেল হলুদ লাগানো। এবার তেলটা কড়াইয়ে গরম হয়ে যাবে, তারপরে আমরা একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখো আমি কিন্তু মাছগুলো সব ছেড়ে দিয়েছি। মাছগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমরা উল্টে দেব। মাছের এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠ ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো লাগতে থাকে। মাছটা আমরা ভেজে নিচ্ছি। এইবার মাছটাকে তুলে রেখে দেব। একে একে সব মাছগুলোকে ধীরে 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 তুলব। মাছ ভাজাটাও কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, তবুও যাই হোক এখানে একটু মায়ের হেল্প নিয়েছি আমি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে। এবারে কেটে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে এবার হালকা হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি আমি আলুটাকে ভাজবো না, হালকা করেই আলুটাকে ভাজবো। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আরও কিছুটা পেঁয়াজ দেবো আমি এখানে দুটো ছোট পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে 3-4 দিতে পারো। এইবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। হালকা করে এবারে নাড়াচাড়া আমি করতে থাকবো। দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দেবো মশলাগুলো। এখানে আছে জিরা, আদা, লঙ্কা, এই সমস্ত কিছু একটা মিশ্রণ। মশলাটাকে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। দেখো সুন্দর কষানো হচ্ছে। এই যে এবারে দেখেছো গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে একটা টমেটোই দিয়েছি। এইবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি। এবারে ঢেকে দেবো। এবার এক সাইডে কিন্তু আমি গরম মশলা বাটা করে নেব। আমি কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব একে একে। আমি এই মাছের ঝোলে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি। মাছগুলোকে হালকা করে ঢেকে দেব। কিছুটা চিনি দিয়েছি পরিমাণ মতো। দেখো আমাদের কিন্তু মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার ঢেকে দেব। আমি কিন্তু সমস্ত মশলা পাটাই করেছি। আমি কিন্তু কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ইউজ করিনি। বাটা মশলায় রান্নার টেস্ট বেশি, তাই দেখো রেডি মাছের ঝোল।